সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ। নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি বাংলায় আপনারা দেখছেন, আর আমাদের সঙ্গে আছে আমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত আমাদের শ্রীলাল, আপনাদের সবার প্রিয়। একটা জিনিস যেটা আমি বলবো, কারণ যেহেতু আপনি মানে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল, আমি তো এই প্রশ্নটা করবই ওদের হয়ে, সকলের দর্শকের হয়ে, যে এই একজন আমাকে জানিয়েছে, মানে তার মাই আমাকে লিখে একটু জানিয়েছেন যে যখন তার ছেলে, এবং এটা একটা খুব কমন প্রবলেম, আমি শুধু একজনের প্রবলেম বলছি না, যে তার ছেলে বা মেয়ে এই যখন 10th ক্লাসে যাচ্ছে, 10 থেকে, তখন তাদের কি হয়, ক্যারিয়ারের দিকে মন চলে যায় যে আমি কোনটা ফলো করব, সায়েন্স নেব, আর্টস নেব, না কমার্স নেব, না কি নেব। কিন্তু দেখা গেল যে হয়তো একটা নিল, যেটা বাবা মা সাধারণত যেটা মনে করে, বা অনেক সময় এখনকার বাচ্চারা নিজেও মনে করে, এবং সেটা একটা সাবজেক্ট নিল, আগে গিয়ে দেখা গেল সেই পথে সে অতটা সাকসেসফুল হলো না। এইটা কি করে কেউ সিদ্ধান্ত নিতে পারে বা নেওয়া যেতে পারে যে না, আমি আমার এই অনুযায়ী আমি এটাতেই করা উচিত এবং এই পথেই যাওয়া উচিত? এটা কি বিচারটা কি আগে করা উচিত কি পরে করা উচিত, কোনটা সঠিক কোনটা ঠিক নয়? বন্ধু, আপনারা দেখছেন জি বাংলা শ্রীলালকে এই মুহূর্তে এই অনুষ্ঠানটা। দিদি যে কথাটা বললো না, এটা মিনিমাম এই প্রশ্নটার ভ্যালু হচ্ছে 1 কোটি টাকার। একটা মানুষ সে কোন লাইনে যাবে, সে লাইনটা সিলেক্ট করা, সেই লাইন নিয়ে কাজ করা, সেই লাইন নিয়ে সফলতা আসা, সেই লাইন নিয়ে অর্থ উপার্জন করা, সেই লাইন নিয়ে জীবনে এস্টাবলিশ হওয়া, সেই লাইন নিয়ে জীবনে নেম ফ্রেম গুড লাক আনা, এবং সেই লাইন নিয়ে জীবনে একটা বলা যেতে পারে একটা মাইলস্টোন বানানো, এবং নেক্সট জেনারেশনের কাছে ফর এক্সাম্পল যে আমি এমন কিছু করে যাচ্ছি, বলবে আমার ছেলে বলবে আমার বাবা কিছু করে দিয়ে গেছে, বা আমার মা কিছু করে দিয়ে গেছে, আমার দাদু বা আমার দিদা বা আমার কাকা কিছু করে দিয়ে গেছে। তাহলে এই টোটালটা যদি আমি যোগ করি ইজ ইকুয়াল টু 1 crore rupees। এই জায়গাটা যারা ভুল করে তারা কিন্তু 1 crore মিসিং তাদের লাইফ থেকে। মানে এটাই বলতে চাইছেন যে এই অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়ার আগে ভেরি ইম্পর্টেন্ট টাইম, ইম্পর্টেন্ট এজ, ইম্পর্টেন্ট বয়স, ইম্পর্টেন্ট সময়। এই যে সিদ্ধান্তটা নেওয়া উচিত একদম ক্লাস 7 এবং 8 থেকে। 7-8 কিন্তু আমাকে টার্গেট করতে হবে যে আমার বাচ্চা, আমি পেরেন্টসদের কথা আগে বলবো, বাচ্চার কথা পরে বলবো, আমি বলবো আমার বাচ্চা সে কি মানসিকতার বিলং করে, তার মানসিকতা বিলং করে। ঠিক আছে, আপনি যদি বুঝতে না পারেন আপনার বাচ্চা ছেলে মেয়ে কি মানসিকতা বিলং করে, তার জন্য শ্রীলাল আছে। তার স্বভাব, তার ডেস্টিনি, তার কি চাইছে, তার স্বপ্ন, তার ভালো লাগা, তার ভালো না লাগা, তার ইচ্ছে, তার অনিচ্ছে, সে তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, তার অ্যাক্টিভিটি কি আছে, সে কুড়ে না এক্সপার্ট, নাকি মারপিট করতে পারে, না প্রফেশনালি সে ভালো কথা বলতে পারে, নাকি সে ডেলিগেটেডলি খাটতে পারে, নাকি ফাঁকিবাজ একদম ঘুমিয়ে বসে শুয়ে সময় কাটায়, নাকি মোবাইল নিয়ে বসে থাকে, নাকি সিনেমা খেলাধুলা বা বিভিন্ন তার মানসিকতা আছে, ক্রিয়েটিভিটির মধ্যে মানসিকতা আছে। এইটা না ডিসাইড করা, এটা একমাত্র মা বাবার কাজ। আমি সবসময় বলি, মানে বাবা মা তো সবচেয়ে ভালো বুঝতে পারে, এবং বুঝতে পারে কারণ সবচেয়ে কাছের মানুষ। কেন পারে বলুন তো? আমি মনে করি আমার বাবা আমার মা পৃথিবীর সবথেকে বড় অ্যাস্ট্রোলজার। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব, মা বুঝে যাবে যে আমি কি করতে যাচ্ছি, আমি ফুটবল খেলতে যাচ্ছি না খেলাতে যাচ্ছি। আমি যখন বাড়িতে ঢুকবো, আমি চুরি করে নাকি মার্কশিট ফেল নিয়ে আমি বাড়িতে ঢুকছি, নাকি আমি কোনো বাজে কোনো দুষ্টুমি করে বাড়িতে ঢুকছি, নাকি আমি সাফল্য নিয়ে বাড়িতে ঢুকছি, এতটা মা বাবা বুঝতে পারে। এটা ঈশ্বর দেওয়া গিফট। এবার যে কথাটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে গিয়ে ধরুন এবার কোন লাইনে যাবে, তার মানে সবকিছু বিবেচনা করে দিদি আমাকে একটা ডিসাইড করতে হবে এই ছেলেটা কি পারে। আমি একটা এক্সাম্পল দিই, একটা ছেলে প্রচন্ড মারপিট করতে পারে,
তার গায়ে প্রচন্ড কস আছে, ওকে, তার মানসিকতা আছে যে আমি WWF মানে তাহলে যাবে। হ্যাঁ, তার কি স্পোর্টসে তার এনার্জি আছে কি, বা মিলিটারিতে যাবে, বা মিলিটারিতে এনার্জি আছে, না পুলিশে এনার্জি আছে, না বক্সিং এ এনার্জি আছে, বক্সিং এ আছে, ঠিক আছে, স্পোর্টসে আছে, টোটালটা। কিন্তু এটা কিন্তু মা বাবাকে আবিষ্কার করতে হবে, না পারলে শ্রীলাল আবিষ্কার করে দেবে সে কি চাইছে। এবার এই ডিসিশন মেকিং এর জন্য আদর্শ বয়স হচ্ছে ক্লাস 7, 8, 9, 10। ডান, আপনি খুব লেট করে ফেলেছেন 11, 12। ওকে, এবার আপনি আরো লেট করে ফেলেছেন, আপনি কমার্সে দিয়ে দিয়েছেন, সায়েন্সে দিয়ে দিয়েছেন, আর্টসে দিয়ে দিয়েছেন, বাট তার ভালো লাগছে না। আমার কাছে এরকম লোক প্রচুর মানুষ আছে, আমার অঙ্ক পারি না শ্রীলাল, আমার ভালো লাগছে না, আমি কেন সায়েন্স গ্রুপ নেব? অর্থাৎ এইটা ডিসিশন আনতে হবে। এই ডিসিশন নেবার জন্য ডেফিনেটলি শ্রীলালের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন একটা মানুষ যদি সঠিক লাইনে চলে যায়, যদি সে সঠিক পড়াশোনা করে, তার এনার্জি নিয়ে পড়াশোনা করে, সে আরো ভালোবাসবে তার কাজটা। একদম, কাজ ভালোবাসলে 1 কোটি টাকা মিনিমাম চাই। এটা দারুণ ইন্টারেস্টিং, কিন্তু এটার উপর আমরা আরো প্রশ্ন আছে, অনেক কথা আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট আমরা বিরতি নিয়ে আপনাদের কাছে চলে আসব। এটা কিন্তু একটা পুরো 1 কোটি টাকার গল্প বলছে, তো থাকবেন, জানবেন কিভাবে সেটা আপনাদের জীবন থেকে হারিয়ে না যায়, কিভাবে সেটাকে ধরে রাখা যাবে। ফিরে আসছি আমরা এই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। সৌভাগ্যের দিশারি নিয়ে চলে এলাম জি বাংলায়। আমাদের সঙ্গে আছে শ্রীলাল, এবং আমি এবার কিন্তু ক্যামেরার ওপাশে যাচ্ছি না, কিন্তু দর্শকদের হয়ে এবার একটা আমি জিজ্ঞেস করছি। অনেক কথা, ঠিক আছে, অনেক অনেক অনেক। সেটা হচ্ছে একটু আগেই যে বললেন যে এই বয়স থেকে করা উচিত, এই বয়স থেকে জানা উচিত, এই বাবা মা জানে কিভাবে। একটা সাধারণ বাবা মা হোক কি, মাঝে মাঝে তাদেরও বলছি যে আমরা নিজেরা বাচ্চা হয়ে বলছি, তারা কিভাবে জানবে বা বাবা মা কি করে একটা সাধারণ মানুষ জানতে পারবে যে আমার ছেলেকে বা মেয়েকে এই লাইনে ঢোকালে তাতে সাকসেস পাবে। এই জন্যই শ্রীলাল, যদি আপনি বুঝতে না পারেন, আমি আবার বলি, যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই শ্রীলাল বোঝার জন্য বলি আপনাকে, ধরুন আপনার
যার সম্বন্ধে আপনি দেখছেন, বাবু তোমাদের কথা পরে বলছি, আগে পেরেন্টসদের মাথা ঠান্ডা করি, ঠিক আছে? তাদের মাথাটা খারাপ হয়ে গেছে, তোমাদের মাথা ঠিক আছে। বাবা মার অনেক প্রশ্ন আছে, যারা ইনভেস্ট করছে বলে আমি কেন ইনভেস্ট করব, আমি নিজে বাবা হিসেবে আমি এরকম কথা বলি আমার সন্তানকে যে তোর পেছনে আমি টাকা কেন লাগাবো, ভাই বল আমার রিটার্ন চাই, ঠিক এই কথাটা আপনিও বলছেন ঠিক একই রকম ভাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন, ঠিক আছে? এবার চলে আসুন, ধরুন আপনার যদি হরোস্কোপ থাকে, আপনার যদি রাশি চক্র থাকে, তাহলে আপনি প্রথমে কি বললাম, আপনি বাচ্চার নেচার দেখুন, সে কি চাইছে, ওকে? তার নেচার অনুযায়ী প্রথমে ডিসাইড করুন যে আমার বাচ্চা এরকম টাইপের, আমার বাচ্চা সেবা প্রবণ মানসিকতা, কারো কিছু প্রবলেম হলে আগে দৌড়ে দৌড়ে যায়, তাহলে আপনার বাচ্চার নেচার হচ্ছে সেবা প্রবণ, তাহলে ওর ফিউচার আমি বার করব সেবা প্রবণ লাইনে। এবং সবার জন্য ভাবে, এরকম অনেক বাচ্চা আছে সবার জন্য ভাবে নিজেরটা শেষ। আবার আমার বাচ্চা কি করে, সবকিছু খুলে ফেলে স্ক্রু ড্রাইভার দিয়ে, সবকিছু খুলে ফেলে, ওর খোলাই কাজ, জোড়াতে তো পারে না, খোলার কাজ। অনেকে বাবা ভাবে, দেখুন শিলালদা দেখুন আমার বাড়িতে সব খুলে রেখে দিয়েছে, দরজার কবজা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আমি দেখুন আপনার বাচ্চা নিশ্চয়ই বড় একটা ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে? দেখবো যে আমার মোবাইল খুলে রেখে দিয়েছে, তাহলে মনে বলে দেখুন ও একটা নিশ্চয়ই ইলেকট্রনিক্স লাইনে যাবে, নাহলে ও ছোটবেলায় কেন ইচ্ছে করছে। শিলালদা আমার বাড়িতে কমসে কম 200 খানা গাড়ি আছে, খেলনার গাড়ি, সে কিনে রেখে, আমি দেখুন সে একটা অটোমোবাইলে যাবে বা ওই যাবে। আমার বাচ্চা যে মেয়ে, সে হয়তো সকাল থেকে খালি আয়নার সামনে দেখে চুল আনা যাচ্ছে, মেকআপ করছে, স্টাইলিং করছে, মানে দেখুন ও নিশ্চয়ই একটা মডেলিং এ যাবে বা অভিনয় করার জন্য চাইছে। দেখুন আপনি মেলান আপনার জীবনে, দেখুন সে চাইছে যে আমি শুটিং করতে চাইছি, আমি টিভিতে আসতে চাইছি, আমি সিনিয়র করতে চাইছি, আমি সিনেমা নায়িকা হতে চাইছি, আমি হিরো হতে চাইছি। আপনার বাচ্চা কি চাইছে প্রাথমিকভাবে আপনি বড় জ্যোতিষী, আপনি ডিসাইড করে ফেলুন। এবার মজা দেখো, এটা ফার্স্ট, এটা জ্যোতিষ তো সেকেন্ডারি, সিরিয়াল সেকেন্ডারি, প্রথমে এটা ভাবুন। এবার ভেবে নিন সে এডুকেশন যদি লাইনে যায়, সে এডুকেশন তাহলে কোন সাবজেক্টে সে বেশি করে বেশি নম্বর পাচ্ছে, খুব অনায়াসে না পড়ে বেশি নম্বর পাচ্ছে। বাবা মাকে এটা অবজার্ভ করা উচিত। হ্যাঁ, না পারলে সিরিয়াল পয়সা দিয়ে অবজারভেশন সিরিয়াল দেয়, যদি মনে করেন বুঝতে পারছেন সিরিয়াল আমার ছেলে কি, ঠিক আছে, আমার মেয়ে কি, তাহলে শ্রীলাল আজ প্রফেশনাল গাইডনেস দেওয়ার জন্য। সেটা তো আমার মনে হয় অবশ্যই, এবং আমার মনে হয় যে সেটা সব বাবা মারা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে, কিন্তু ছেলে মেয়ের যখন ফিউচার বা যখন তাদের জীবনের কোনো কিছু আসে তখন তারা কম্প্রোমাইজ করতে চায় না। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি যে কম্প্রোমাইজ করা উচিত না। আমিও একজন মা, আমি সেখানে আমার মেয়ের কোনো ব্যাপার হলে আমি কিন্তু সেই শ্রীলালকেই বলি, আর শ্রীলালকে তখন দেখাই, এবং আমি তখন কোনো সমস্যা হলে সেটা কি হয় না, কারণ আমরা তো প্রত্যেকেই সব কিছু জানি না, সবাই সব কিছু জানে না, যে জানে তার কাছে গেলে তখন কিন্তু সেই সমস্যার সঠিক সমাধান দিতে পারবে। ঠিক আছে, এটা তো পেরেন্টসদের জন্য বললাম দিদি, এবার তোদের জন্য বলছি, দেখ যারা ছোট আছিস ভালো করে বোঝ, তোরা আমার কাছে কিন্তু আমার জীবনে আমি এটা মনে করি, আমার জীবনে তোরা হচ্ছে গোল্ডেন মানি। কেন বলছি, তোদের আগামী ফিউচার আছে, তোমাদের আগামী ফিউচার আছে, তোরা যদি বা তোমরা যদি দাঁড়িয়ে যাও তাহলে শ্রীলাল নামটা না স্পার্কিং করবে, জাস্ট লাইক এ গোল্ডেন স্পার্কিং যেরকম করবে, এবং আমাদের ফিউচার অনেক ডেফিনেটলি। ওই জন্য বলি আমার যারা জুনিয়র, যারা এই মুহূর্তে যারা আমাকে প্রচুর ভালোবাসে, দিদি একটা কথা বলি আপনার খুব ভালো লাগবে, আমার চেম্বারে না মানে 99% স্টুডেন্ট পেরেন্টসরা নিয়ে আসে না, বাচ্চারা রেডি হয়ে আছে শ্রীলাল বাবুর কাছে যাব, শ্রীলাল কাকুর কাছে যাব, এবং আমি আমার ডেস্টিনি, আমি শ্রীলাল বাবুর সঙ্গে রাইট সিদ্ধান্ত নেব। আপনার তো ছেলে আছে, তো কত বছর? ছেলে তো ল পড়ছে ফার্স্ট ইয়ার। আমি বলছি যে বাবা হয়ে কখনো এরকম তো মনে হয় না যে আমার ছেলের প্রেডিকশনটা আমি যে করছি, যে আমি জ্যোতিষ চর্চা করি, অন্যের যেরকম বলে না বড় ডাক্তাররা, যে অন্যের যখন অপারেশন হয় তখন তারা নিজের ফ্যামিলি হলে একটু টেনশন হয় যে নিজেরটা, তো এরকম কখনো সিচুয়েশনে মানে, আচ্ছা আমি না দিদি আমি মনে করি আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, আর পল্টুদার ছেলে হোক, আপনি পালদার চেম্বার হোক, ছেলে হোক, আমি ওসব বুঝি না। যে সময় মারার দরকার মারা হবে, যে সময় আম খাবার দরকার আম খাওয়া হবে, যে সময় মনে হয় বাড়ি থেকে দূর করে দিতে হবে দূর করে দিতে হবে। এটা হচ্ছে এইটা আপনাদের কিন্তু এটা একটা লার্নিং লেসন। আমার বাবা আমাকে শিখিয়েছে, বলেছে বেটা পয়সা নিয়ে আয়, নাহলে খেতে দেবো না, ফ্যানের হাওয়া খেতে দেবো না। আমার বয়সে আমি যখন মনে করছি আমি ইনকাম করার মতো টাইম এসে গেছে, বলে ঘরে থাকতে গেলে বাবু এইগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। আপনি চান না আপনার বাচ্চা থেকে যে আমি এত টাকা ইনভেস্ট করছি, না একদম একদম 10 লাখ টাকা ইনভেস্ট করেছি আমি পড়াশোনা করার জন্য, আমি 50 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করেছি। আরে কেন তোর পেছনে ইনভেস্ট করব? আমি ওই টাকাটা রেখে দিলে ফিক্সড ডিপোজিটে, আমার সেই টাকাটা আমার ফিউচারে আমাকে কারো কাছে হাত পাততে হবে না। ফ্রি এন্ড টেক পলিসি আগে, তার আগে দেখে নেবেন, শেষ করার আগে ছোট্ট করে বৃদ্ধ নেবার একটা কথা বলে দিই, আগে দেখে নেবেন আপনার সন্তান ভাগ্য কি ভালো আছে, আপনার সন্তান কি আপনাকে দেখবে, তারপরে আপনি ইনভেস্ট করবেন সন্তানে। সেটা একটা বিরাট একটা বড় একটা সেনসিটিভ জায়গা, তার
আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং তারপর আপনাদের কাছে চলে আসব এই আমাদের অনুষ্ঠান। Stay tuned. যদি শ্রেষ্ঠ নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। যদি শ্রেষ্ঠ সৌভাগ্যের দিশারি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের প্রিয় চ্যানেলে জি বাংলা এবং আপনাদের প্রিয় মানুষ শ্রীলালের সঙ্গে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যেটা বলতে আমার একটু কষ্টই হবে। বলুন অত কষ্ট আমি না, আসলে আমি একটু সেন্টিমেন্টাল মানুষ, কিছু যায় না যে আমি জানি অনেক বাবা মা আছেন, এবং এই যে বললেন একটু আগে যে সন্তান ভাগ্য মানে সন্তান আছে কিন্তু সে না থাকার মতন। তো আমি জানি কিছু মানুষ এরকম আছে যারা খুব কষ্ট করেছে, তাদের জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে ওইটাই ভেবে যে সন্তান বড় হয়ে হয়তো দেখবে, কিন্তু দেখা গেছে যে সে অনেক দূরে চলে গেছে। সত্যি এরকম ভাবে বাবা মারা এরকম ভাবে যে ভাবে সে বেটা গাধা। কি করবে বাবা মা? কেন বলছি, যদি মনে করে আমি সন্তানের জন্য ইনভেস্ট করছি টাকা সময় আমার জীবন, তাহলে সে বাবা মা যথেষ্ট ভালো। খুব ভালো বাবা মাদের বর্তমান যুগে চলে না। দেখুন আপনার ভাগ্যে, আপনার জ্যোতিষগত চার্টে আপনি দেখে নিন আপনার সন্তান জায়গা কেমন আছে। এইটা বড় ইম্পর্টেন্ট। কি মুশকিল, আপনি একটা জুতো কেনার আগে যখন 14 বার যদি জুতোতে পায়ে পড়াচ্ছেন, খুলছেন, ক্যাটওয়াক করছেন, দেখেন না আপনার জুতো কেনার সময়? একটা পটল কেনার সময় দেখেন না পটলটা পোকা আছে না কি আছে? তাহলে আপনার সন্তানের পেছনে আপনি ইনভেস্ট করছেন, আপনার স্ত্রীর পেছনে আপনি ইনভেস্ট করছেন, আপনার স্বামীর পেছনে ইনভেস্ট করছেন, আপনার বিজনেসে ইনভেস্ট করছেন, আপনার কেরিয়ারে ইনভেস্ট করছেন, আপনার এডুকেশনে ইনভেস্ট করছেন। আপনি কেন উল্টে পাল্টে টিপে দেখে নেবেন না যে আপনি সত্যি সত্যি ঠিক জায়গায় ইনভেস্ট করছেন? বাট শ্রীলাল, সন্তান তো আলু পটল বা অন্যান্য জিনিস নয় যেটা টিপে দেখা যায়, কারণ সন্তানের প্রতি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তো দেখুন দিদি, আমি একটা কথা বলি, আপনি আপনার দায়িত্ব করুন। আমি আপনাকে বলছি না আপনি সেলফিশ হয়ে যান, তাকে দেখবেন না, আপনি আপনার দায়িত্ব করুন, কিন্তু তার উপর টোটালটা ডিপেন্ডেবল হওয়াটা, মানে টোটাল ইমোশনাল ঢেলে দেওয়া। আপনার দেখুন, আপনার ফ্যামিলি আমার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে এরকম ঘটনা দেখা যায়। ধরুন 3 ভাই, এক ভাই বড় ভাই তার জীবন পুরো দিয়ে দিল সংসারের পেছনে, তার পুরো ফ্যামিলিটাকে সে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে তাকে বড় করে দিল। আজকে তার যখন দরকার পড়ছে, তার ছেলের একটা এডুকেশন লাগবে, সেই টাকাটা কিন্তু কেউ দিচ্ছে না।
অর্থাৎ জীবনটা না টোটালটাই ম্যাথমেটিক্যাল। এটা একমাত্র স্টার বলতে পারে, শ্রীলাল বলতে পারে, ক্যালকুলেশন বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সময় খুব অল্প, আর আমি বলছি আমাদের সঙ্গে যে গেস্ট এসেছে তা অতিথিকে ডেকে নি, কারণ সে অনেকটা দূর থেকে এসেছে। আপনাদের স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের যিনি অতিথি সৌম্যদীপ ঘোষ আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং অনেকটা দূর থেকে এসেছে, আমার থেকে অনেক ছোট। এক্ষুনি গল্প হচ্ছিল একটু আগেই যে আমার ছোট বয়সের ছবি দেখেছেন, তো খুব ভালো লাগছে। কেমন লাগছে? আমার অনেক দিন পর যখন মানুষের স্বপ্ন পূরণ হয় না, তখন মানুষ একটুখানি বেশি আপ্লুত, বেশি এক্সাইটেড আর বেশি মানে বাকরুদ্ধ হয়ে যায়। হ্যাঁ একদমই, অনেক দিন ধরে ভীষণ ইয়ং ডাইনামিক একজন মানুষ, যার অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখলে মনে হয় না যে আমি বাইরের কারোর সাথে কথা বলছি, আমার মনে হয় আমি ফ্যামিলি মেম্বারেরই একজনের সাথে কথা বলছি। তো সেটা একটা উপরি পাওনা। আর যেটা হচ্ছে, অনেক দিন আগে আমি একবার দাদার চেম্বারে গেছিলাম, তো সেই জায়গা থেকে আমার একটা প্রবলেম নিয়ে, আমার একটা খুব কাছের মানুষের একটা প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে ওদের ফ্যামিলিতে না সবসময় কেউ না কেউ অসুস্থ, নয় মা অসুস্থ, নয় বাবা অসুস্থ, এবং খুব অল্প বয়সে আমার সেই বন্ধু বা নিকট যে ছিল আত্মীয়, বন্ধুত্বের উপরে তো কিছু না, আত্মীয় হোক আর যাই হোক, তো ওদের সবসময় একটা অসুস্থতা চলতো। তো সেই সময় ওকে নিয়ে গেছিলাম চেম্বারে, তখন দাদা যে প্রতিকার সলভ আউট হয়ে গেছিল, তখন থেকেই দাদার প্রোগ্রামের আমি অন্ধভক্ত, এবং দাদা যেভাবে বলেন তখন খুব পজিটিভ একটা ভাইবস পাওয়া যায় এবং বিশ্বাস করতে, বিলিভ করতে ভীষণ ইচ্ছা করে। এটাও ঠিক যে খুব পজিটিভ এনার্জি আছে। তো আজকে অনুষ্ঠানে এসে তোমার কি বলার আছে? আমার আজকে যে প্রশ্নটা অনেকটা দেরি হয়ে গেছে, তখন ওই আত্মীয়র সাথে যদি আমিও দাদার কাছে কিছু জিনিস জিজ্ঞেস করে নিতাম, তাহলে আজকে এই ভুলটা হতো না। আমি 9টা প্রফেশন চেঞ্জ করেছি, 9টা প্রাইভেট সেক্টর চেঞ্জ করেছি, শুধু 9টা, শুধুমাত্র আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, মানে অভিনয় এবং সঞ্চালনা ছাড়া আমি কিছু ভাবতে পারি না, এবং সেইটা মা বাবাকে বোঝাতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। তো এখন আমার একটাই আপনার কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, যে এই প্রফেশনে স্ট্রিক্ট থাকলে আমি কতটা সাকসেসফুল হতে পারবো বা জীবনে এটাকে পাথেয় করে এগিয়ে যেতে পারবো কিনা। তুমি আজ যে কথাটা বললে, এটা আমাদের আজকে প্রোগ্রামের মেইন থট ছিল। এই টপিকসটা মা বাবা এবং একই রকম ভাবে সন্তানদের ক্ষেত্রে বা গুরুজনদের ক্ষেত্রে এটা 1 কোটি টাকার একটা প্রশ্ন, ঠিক আছে? বাট তুমি 9খানা প্রফেশন চেঞ্জ করেছো, তার 9টা প্রফেশন মানে ধরো কতটা বয়স তোমার ওভারকাম করে গেছে। আমার এখন 28 প্লাস, ঠিক আছে? তোমার যে ট্রেনটা ছাড়ার দরকার সকাল 6টায়, তুমি 9 ঘন্টা লেটে যাচ্ছ। তুমি ওকে, তুমি লেটে যাচ্ছ, 9 ঘন্টা লেটে স্টার্ট করলে হাওড়া থেকে, যাই হোক গ্রিন সিগন্যাল পড়লো, তুমি এগোলে 9 ঘন্টা পরে, ঠিক? একদম একদম। এবার তোমার ইচ্ছে, দেখো আমি প্রথমে এই অনুষ্ঠানে বলেছিলাম যে ইচ্ছে সে কি চাই, তাহলে তোমার ইচ্ছে বা তোমার ভাগ্য সেটা তোমার মা বাবা আবিষ্কার করতে পারেনি, আর শ্রীলালের কাছেও আসেনি আবিষ্কার করাবার জন্য, মানে গেছে কিন্তু ওর জন্য হয়নি। আর ও আনলাকি যে 9টা ও প্রফেশন চেঞ্জ করেছে। একটা প্রফেশন যদি আমি মিনিমাম 1 ইয়ার ধরি, বাবু 9টা প্রফেশন মানে 9 ইয়ার। এবার মজা হচ্ছে কি, এবার তোমার ইচ্ছে, তোমার থট, তোমার মানসিকতা, তোমার সময়, তোমার ভালোবাসা, তুমি আলটিমেটলি তুমি স্টার্ট করে দিয়েছো। তোমার মা বাবা বুঝে গেছে যে আমার সন্তান ঠিকঠাক এবার এগোচ্ছে, তোমার জন্য কিট তৈরি করছে সকাল থেকে উঠে তোমাকে দেওয়ার জন্য, তোমাকে সাহায্য করার জন্য। টু মাচ লেট, বাট লেট নয়। ওকে, এবার তুমি প্রশ্ন করেছো যে আমার সাকসেস হবে কিনা, তুমি ছোট্ট করে আমাকে বলো তোমার রাশি কি? সিংহ লগ্ন, কুম্ভ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ লগ্ন হচ্ছে রবি মালিক, রবি। আর রাশি কি বললে? কুম্ভ। কুম্ভ, কুম্ভ হচ্ছে শনি। এই শনি আর রবি কিন্তু বন্ধুত্ব নেই। লগ্ন মানে মাথা, আর রাশি হচ্ছে মন তোমার। তা মাথা তোমার এক কথা বলে, মন তোমার এক কথা বলে। রবি আর শনি কখনো বন্ধুত্ব নেই। তুমি ভেবো না যে আমি আজকে যে কথা বলছি তোমার মন চায় যে আমি প্রফেশনালি সাকসেস পাবো। যেহেতু তোমার মাথা মন ব্যালেন্স নেই, তুমি কিন্তু আগামী দিন এই লাইন থেকেও তুমি ছিটকে চলে যেতে পারো, রাইট? তা তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্যালেন্সিং আনতে হবে। এই অনুষ্ঠানে সলিউশন হয় না, এই অনুষ্ঠানে প্রবলেম ডিটেক্ট হয়। তবে আমি বলবো, যেহেতু তোমার ডান পাশে বসে আছেন যে মানুষটা সান্নিধ্য পেয়েছো, এবং তুমি তার আগে তার কাছে গেছো অন্যের একটা সমস্যা নিয়ে, তো আর নষ্ট করো না। আমার মনে হয় একটা সমাধান করে দেবে। এটা ভাববে না যে কখনো যে না আমার আর কিছু হবে না, নিশ্চয়ই একটা সমাধানও বার করে দেবে। কিন্তু তার আগে আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমার জন্য একটা আমাদের তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে, সেটা আমরা আগে ওকে দেব, তারপর একটা কথা আছে, ছাড়বো না আগে।
এবার আমি বলবো যে ভালো থাকার সহজ উপায়, এটা একটু একটা আজকে দর্শকদের জন্য মন খারাপ করবে না, ঠিক আছে? দেখো, লাইফ চেঞ্জিং, ঠিক আছে? আলটিমেটলি 9 তোমার কিন্তু লাকি নয়, ওকে? তোমার ডেস্টিনি কানেক্ট করছে হচ্ছে রবি আর শনি, রাইট? তা রবি শনি দুটো অ্যান্টি, ঠিক আছে? তোমার জন্য আমি এটা বলি, যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের জন্য আমি একটা ছোট্ট রেগুলার একটা প্রসেস বলি তোমাকে। এই প্রসেসটা তুমি শুরু করে দাও, তবে তোমার সঙ্গে আমার সেটিং হবে চেম্বারে। প্রসেস হচ্ছে প্রতিদিন সকালবেলা স্নান টান করে তোমার বাড়িতে যে গাছটি আছে, যদি বেল গাছ থেকে বেল গাছ, ফুল গাছ থেকে ফুল গাছ, তুলসী গাছ থাকলে তুলসী গাছ, যে গাছটি আছে সেই গাছে একটু জল দান করো। যে কোনো পাত্রে, কাঁচের পাত্রে, তামার পাত্রে, যে কোনো পাত্রে তুমি একটু জল দান করো। এই জল দান করলে তোমার সকালে যে সূর্য, তোমার রবি তোমাকে হেল্প করবে। জল দান করা সূর্য প্রণামের সমতুল্য, সূর্যকে তুষ্ট করার সমতুল্য। তা তুমি এটা করতে পারো জল দান করার সময়। আর দাদা কি পূবমুখী হয়ে করব? পূব দিকে যে গাছটা আছে, হ্যাঁ ওটাই জিজ্ঞেস করব। পূবমুখী তোমাকে হতেই হবে, তুমি পশ্চিম মুখে ঢালতে পারবে না, সূর্যের দিকে। এবার ঢালো। আর একটা ছোট্ট মন্ত্র আমি বলি, তুমি জল ঢালার সময় ওং নমো জীর্ণায় সূর্যায় নমো, ওং নমো জীর্ণায় সূর্যায় নমো, ওং নমো জীর্ণায় সূর্যায় নমো। যতক্ষণ জল ঢালবে ততক্ষণ এই মন্ত্রটা তুমি বলতে থাকো। আমার বিশ্বাস তোমাকে অবশ্যই সূর্য যেভাবে আলোকিত হয়, পৃথিবীকে আলো দেখায়, তোমার জীবনে ডেফিনেটলি আলো দেখাবে। আশা করি এতে তুমি এবং যারা এই মুহূর্তে যারা ওর মতন সমস্যায় ভুগছেন তারা ডেফিনেটলি এই ছোট্ট প্রসেসটা কিন্তু আপনি অবশ্যই পালন করতে পারেন। কিন্তু শুধুমাত্র কথা শুনে এটা না করে আমার মনে হয় যে নাম্বারসগুলো আপনারা দেখছেন, SMS করুন, আর সেখানে গিয়ে সরাসরি একবার শ্রীলাল দার সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, জানুন কি সবার প্রবলেম এক নয়। তাহলে তো একটাই লাইনে বলে দিতে পারতো, সবার সমাধান একটা লাইনে হবে না। তো যান সরাসরি, সামনে বসুন, সবার ব্যক্তিগত যা আলাদা আলাদা সমস্যা আছে সেগুলোকে বলুন, তারপর উনি দিতে পারবেন। এরকম এক লাইনে তো কেউই দিতে পারবে না। একটা ফোন নাম্বার 9830307720, এই নাম্বারে এটা কল করুন। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করুন, একটা বুকিং করুন, বলুন শ্রীলালদার কাছে দেখাবো, বুকিং করুন, নাম এনরোল করুন আপনার শহরে। আপনার শহর যদি বাঁকুড়া হয়, আপনার শহর যদি বীরভূম হয়, আপনার শহর যদি সুন্দরবন হয়, আপনার শহর যদি বনগাঁ হয়, আপনার শহর যদি বসিরহাট হয়, আপনার শহর যদি দীঘা হয়, কাঁথি হয়, হলদিয়া হয়, আপনার শহর যদি হুগলি হয়, আপনার শহর যদি কলকাতা, ডেফিনেটলি আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর উত্তরবঙ্গের বন্ধুদের জন্য একদম শ্রীলাল সবসময় থাকে, তাদের জন্য আবার একবার বলি, নাম্বার এটা 9830307720। ফোন করুন, বুকিং করুন, ডেফিনেটলি দেখা হবে আপনার সঙ্গে। হয়তো ফোন করার সঙ্গে সঙ্গে বলে দেবে শ্রীলালদার এই মাসে বুকিং ফুল আছে, মন খারাপ করবেন না, নামটা লিখিয়ে রাখবেন, ডেফিনেটলি আপনাকে ঠিক সময় ডেকে নেওয়া হবে। ধন্যবাদ 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 আপনাদের সকলকে, এবং সৌভাগ্যের দিশারিতে আপনাদের সকলকে আবার আমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এবং এই চ্যানেলে। জি বাংলায় আমাদের সঙ্গে থাকবেন শ্রীলাল থাকবেন এবং আমি থাকবো, আপনাদের সঙ্গে দেখা হবে, আপনিও থাকবেন। নমস্কার।